অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানি কর্মচারী বাইরে ক্যান্টিনে ল্যান্ড করে। ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী, যে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তার যেতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মচারীর মৃত্যু খবর শুনে প্রথমে লোকেরা দুঃখে পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল। এইভাবে সে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হইল। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সকলের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে কে হোক, এখন অন্তত সে আর কি বেঁচে নেই। একে একে তারা যখনই কফিনের কাছে গেল এবং ফেরত তাকালো, হঠাৎ তারা কেমন যেন ব্যাগশূন্য হয়ে যায়, অবকুণ্ঠ হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ব্যাগে আসলে রাখা ছিল একটা আয়না, যেন ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়না এক পাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সকলের পথে বাধা দিতে সক্ষম এক শুধুমাত্র একজন আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারো, সুখী করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসে বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরাও বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজেই বদলাও। তোমার ক্ষমতা সম্পূর্ণকে তোমার নিজেই বিশ্বাসীতে সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবন লক্ষ্যগুলো। নিজে আলোয় আলোকিত করো চারপাশে।